কেঁপে কেঁপে উঠছি, তাই বসে না থেকে চোখ মুখ ঢেকে চাদর দিয়ে গা ঢেকে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতেই তখন কার কথা মনে পড়লো, কি হচ্ছিল কিছুতেই বুঝতে পারছিলাম না। তখন ভাইয়া আমার এত কাছে ছিল, আর তার ঠোঁটের স্পর্শ আমি আমার কাঁধে পেয়েছিলাম। আমি তখন অন্য কোনো রাজ্যে চলে গিয়েছিলাম। তখন হঠাৎ বাজ পড়ার শব্দে ভাইয়া আমার থেকে ছিটকে সরে দাঁড়ায় আর একদম চিলেকোঠার ঘর থেকে বেরিয়ে যায়। আমি নিজের কোমর থেকে ভাইয়ার হাত সরে যাচ্ছে বুঝতেই বুকে হাত রেখে চোখ বন্ধ করি। ভাইয়ার এমন কাজে আমি হতভম্ব। কি হচ্ছিল বোঝার চেষ্টা করছি। আমার সারা শরীর থরথর করে কাঁপছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তার আলোতে দেখলাম সারা ঘরে আমি একা দাঁড়িয়ে আছি। এটা দেখেই বুকটা ছ্যাদ করে উঠল। ভাইয়াকে ডাকলাম মৃদু স্বরে, কিন্তু কেউ নেই। ভাইরে গরম গরম আওয়াজে ভয়ে এবার কেঁদেই দিলাম। আমি এগিয়ে দরজার কাছে আসতেই নজর পড়ল গরম গরম বৃষ্টির মাঝে একটা ছায়া ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আছে। বিদ্যুতের আলোয় স্পষ্ট দেখলাম ওইটাই ভাই। আমি কিছু না ভেবে ফুপাতে ফুপাতে ভাইয়ের কাছে এগিয়ে গেলাম। বৃষ্টির মধ্যেই আমি এগিয়ে গিয়ে ভাইয়া স্যারের কোণ ধরলাম। আকাশে গরম গরম করছে, তার সাথে সাথে আমিও কেঁপে উঠছি। আমার স্পর্শ পেয়ে ভাইয়ার আমার দিকে তাকায়। আমি বিদ্যুৎ চমকানোর আলোতে দেখতে পেলাম ভাইয়ার চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। আমি কিছু বলার আগেই আমার হাত শরীর থেকে সরিয়ে বলে, তুই এখানে কি করছিস? আমি কাঁপছি বৃষ্টির ঠান্ডা পানির স্পর্শে। ওইভাবে ঠোঁট কামড়ে ধরে তারপর বললাম, আমার একা ভয় করছে। আপনি আমাকে রেখে এখানে চলে এসেছেন কেন ভিজে? ভাইয়ার কপাট রাগ নিয়ে বলল, ভয় পাস একা থাকতে, আমাকে ভয় পাস না? আমি চোখ ছোট ছোট করে তাকিয়ে আছি। কি বলছে ভাইয়া, তাকে কেন ভয় পাবো? আমি বিস্মিত হয়ে বললাম, আপনাকে কেন ভয় পাবো? ভাইয়া আমার কথা শুনে বলল, এই অন্ধকার ঝড়ের থেকেও আমি তোর জন্য বিপজ্জনক, বুঝেছিস? আমি কিছু বুঝতে পারলাম না, বোকা হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। মানে? ভাইয়া আমার থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, আমার সামনে আসিস না, তোর ক্ষতি হবে। আর বৃষ্টির মধ্যে এখানে এসেছিস কেন? আমি ভাইয়ার কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। কী সব বলছে ভাইয়া? তার কাছে এলে আমার ক্ষতি কেন হবে? নিচের দিকে তাকিয়ে দেখি আমার সাদা ওড়নার গলার সাথে লাগানো নিচে নাই। আমি ওড়না ঠিক করলাম, কিন্তু হচ্ছে না। জর্জেট ওড়না, বৃষ্টিতে ভিজে আছে, জামাও শরীরের সাথে একদম মিশে আছে। ভিজে হালকা লজ্জা পেলাম, এই জন্য ভাইয়া আমার দিকে তাকাচ্ছে না। আচমকা ভাইয়া আমার হাত ধরলো, আমি তার স্পর্শে কেঁপে উঠলাম। ভিজেই যেহেতু গেছি, তাহলে এখানে থেকে আর কি হবে, নিচে চল বলেই ভাইয়া আমার হাত ধরে সিঁড়ির কাছে এলো। দুজনে ভিজে চুপচুপে হয়ে গেছি। চপ চপ শব্দ হচ্ছে, পানির ওপর দিয়ে যে হাঁটছি আমার পা পিছলে যাচ্ছে, কারণ আমার পায়ে তো জুতো নেই। পরে পরে যেতে চাইছি, তাই আরেক হাত বাড়িয়ে আমি ভাইয়ার বাহু খামচে ধরলাম। সাথে সাথে ভাইয়া হাঁটা থামিয়ে ফেললো। আমি হকচকিয়ে দাঁড়িয়ে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া আমার ধরা হাতের দিকে তাকিয়ে আছে। আমি কাঁচুমাচু মুখ করে বললাম, আমার পা পিছলে যাচ্ছে তাই। ভাইয়া আমার পায়ের দিকে তাকিয়ে বলল, জুতা কই? আমি বললাম, নিচে। কেন? জুতা ছাড়া এসেছিস কেন? আমি ভাবছি ময়লা হবে তাই। ইডিয়েট একটা, বলে হাঁটতে লাগলো। সিঁড়ির কাছে এসে হাত ছেড়ে দিল। আমি কাঁপতে কাঁপতে নিচে আসলাম। সবাই আমাদের চিন্তায় সোফায় বসে আছে। উপর থেকে দেখলাম ভাই আমাকে রুমে গিয়ে চেঞ্জ করতে বলে নিজের নিজের রুমে চলে গেল। রুমে এসেই দিয়া আপুর মুখোমুখি হলাম। আপু আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। তারপর বলল, তুমি কোথায় গিয়েছিলে আর এত ভিজলে কি করে? আমি কি বলবো বুঝতে পারছি না। তোমাকে আর ওদিকে ইহানকে দুজনকে পাওয়া যাচ্ছিল না বলে আপু কিছু একটা চিন্তা করে বলল, বাই এনি চান্স তোমরা একসাথে ছিলে না তো? বলেই সন্দেহ চোখে তাকালো। কিছু বলবো তার আগে ইমা আপু এলো আর আমাকে এমন ভেজা অবস্থায় দেখে চমকে উঠল। এ কি, এমন ভিজলি কি করে? কোথায় ছিলি? কখন থেকে খুঁজে যাচ্ছি, কখন থেকে খুঁজছি তোকে। বাইরে কত ঝড় হচ্ছে দেখছিস? আমি ছাদে ছিলাম। হোয়াট? কেন? তুই তো ঝড়ে ভয় পাস, একা কী করেছিলি? সব সময় তো আমার হাত ধরে কাঁপিস।
এদিকে ইহানকেও পাওয়া যাচ্ছে না, ফোনও রুমে রেখে গেছে। আমি কি বলবো? ভাইয়া আমার সাথে ছিল, বলতে গিয়েও বললাম না। আপু আমাকে ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসতে বলল। আমি দাঁড়ালাম না, এমনিতেই আমার শরীর শীতে যেন জান যাচ্ছে। কাঁপতে কাঁপতে বাথরুমে ঢুকে পড়লাম। এসে দেখি কেউ রুমে নাই। বাইরে উঁকি দিয়ে দেখি সবাই ভাইকে নিয়ে জেরা শুরু করেছে। আমি আর গেলাম না, কাঁপুনি কমেনি। কি ঠান্ডা পানি, উফ, শরীর কাঁটা দিয়ে উঠছে। কাঁপতে কাঁপতে বিছানায় শুয়ে পড়লাম। বর্তমানে আমি এখন ঘুমে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। ঘুম ভেঙেছে আপুর ডাকে, খাওয়ার জন্য ডেকেছে। আমি শুয়ে থেকে বললাম, তোমরা যাও, আমি খাবো না। সে কি, কেন? আপুর কথাই বললাম, আমার গা ব্যথা করছে, উঠতে পারছি না। গা ব্যথা করছে, উঠতে ইচ্ছে করছে না, শীত করছে, তোমরা খেয়ে নাও। আমি আপু ভ্রুকুচকে তাকিয়ে আমার মাথায় হাত রাখলো। তোর তো জ্বর এসেছে উষা। আমি বললাম, ও, ইহানের থেকে শুনলাম তোরা নাকি আটকা পড়ে গিয়েছিলি বৃষ্টিতে, তাই চিলেকোঠার ঘরে গিয়েছিলি। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। এখন বৃষ্টি কমে গেছে, তাহলে আর একটু সময় থেকে আসতি। ভিজে তো জট বাঁধালি। তুই নাকি ভিজে আসার জন্য জেদ করছিলি। আমি আপুর কথা হাঁ করে গিলছি। কি বলছি এসব? ভাইয়া এসব বলেছে? আপু নিজের মতো কথা বলল, তারপর জোর করে নিচে নিয়ে এলো খাবার টেবিলে। আমি বসতেই সবাই আমার দিকে তাকালো, ভাইয়াও তাকালো, তারপর খেতে লাগলো। আমি খেতে পারছি না, আমার শরীর কাঁটা দিয়ে উঠছে। আমি ভাত মুঠোয় নিয়ে বসে আছি। খাচ্ছ না কেন? রিহানের কথা শুনে চমকে তাকালাম। আমার মতো সবাই রিহানের দিকে তাকিয়ে আমার দিকে তাকালো। আমি সবার তাকানোতে লজ্জা পেলাম খুব। রিহান বলল, তোমার চোখ মুখ লাল লাগছে উষা, তুমি কি অসুস্থ? রিহানের কথা শুনে ভাইয়া আমার দিকে তাকালো। তখন ইমা আপু বলল, ওর জ্বর এসেছে খুব। সবাই দুঃখ প্রকাশ করলো, খালি ইলা আপু বাদে। ইহান ভাই কিছু বলল না, চুপচাপ খাওয়া শেষ করে সবার আগেই চলে গেল। আমি ভাইয়া যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। কেন জানি কষ্ট হলো খুব ভাইয়ার কিছু না বলাতে। 2 লোকমা খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। তেতো হয়ে আছে মুখ। ভাইয়ের ব্যবহার ভালো লাগলো না, খুব খারাপ কাজ করলো আমার মধ্যে। কেন জানি না, আমি চাইছিলাম ভাইয়া কিছু বলুক, কিন্তু কেন? অজান্তে আমার চোখ জলে ভরে উঠল। রাতে জ্বর বাড়লো। আপুর কাছে ওষুধ ছিল, খাইয়ে দিয়েছে, কিন্তু তবুও কমলো না। পরদিন আমাকে নিয়ে বসে আছে, বেড়াতে যাওয়া হচ্ছে না। আমি যেতে বলছি, কিন্তু আপু যাবে না। এভাবে রেখে তখন ইলা আপু এলো, এই জন্য ওকে আনতে চাইছিলাম না। এসেই আকাম করে বসলো। ওর জন্য আমাদের আনন্দটাই মাটি হবে। রেগে বলল। আমি মাথা নিচু করে বসে আছি। ইমা আপু ইলা, এসব কি? ও অসুস্থ তো কি, ওকে রেখে চল। ও অসুস্থ, বাসায় থাকুক, ওর জন্য আমরা কেন সাফার করব? দিয়া বলল, সত্যি তো, ইলা ঠিক বলেছে। ইমা, আমরা চল যাই, উষা বাসায় থাকুক, সব তো আছে, কিন্তু ওকে একা রেখে অসম্ভব। আমি যাব না, প্লিজ চল। না, অসুস্থ অবস্থায় ফেলে আমি যাব না। তোদের এত ইচ্ছে, তোরা যা। ইমা আপুকে কেউ রাজি করাতে পারছে না, তাই আমি আপুকে ডেকে বললাম, আপু প্লিজ তুমি যাও। না উষা, আমাকে জোর করিস না, প্লিজ আপু, তুমি না গেলে সবার যাওয়া মাটি হবে, আর এতে সবাই আমাকে রেসপন্সিবিলিটি করবে। তার থেকে তুমি যাও, আমার কিছু হবে না, আমি ঠিক থাকবো। দেখো আমি, আপু তুমি কি চাও আমাকে সবাই দোষারোপ করুক? আচ্ছা যাব, নিজের খেয়াল রাখবি, তাড়াতাড়ি চলে আসবো। আপুরা সবাই চলে যায়, আমি বাসায় একা বসে আছি। শুয়ে পড়লাম, সাথে সাথে ঘুম। তখন মনে হলো কেউ আমার কপালে কোমল স্পর্শ দিচ্ছে। একটা হাত আমার গালে, আমার ঘুম ছুটে গেল।